রনেমের জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ৪৬তম বিসিএস প্রিলিমিনারি গণিত, যেটা ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছে। সেই ২০২৪ সালে ৪৬তম বিসিএস এর গণিতের সমাধান নিয়ে আপনাদের সামনে আসছি। আশা করি ক্লাসটা উপভোগ করবেন এবং আপনারা এখান থেকে বেশ কিছু শিখতে পারবেন। আমি চেষ্টা করব যতটা বিশ্লেষণ করে বিস্তারিতভাবে আপনাদের শেখানো যায়। তো এখানে একটা কোশ্চেন আছে, নিচের কোন ভগ্নাংশটি ৩ থেকে ৩ ভাগের ২ ভাগ হতে বড়? প্রথম কথা, আমি এই ভগ্নাংশটাকে আমি দশমিকে রূপান্তর করে নিই। তাহলে ৩ দিয়ে কাকে ভাগ করব? ২কে ভাগ করব। এখন ৩ থেকে ২ ছোট, দশমিক দিয়ে দশমিক তারপর ০, ৩ ৬ ১৮, এখানে ১৮, তারপর কত ২ আসবে, ২ আবার ০ নিলে ৩ ৬ আবার ১৮, আবার ১৮, আবার ২, এইভাবে এটা ৬ ৬ এইভাবে যেতেই থাকবে। এটা হচ্ছে আমার মূল প্রশ্নটা, যে এখান থেকে এখন কি হতে হবে, যে ভগ্নাংশটা নেব সেই ভগ্নাংশটা এখান থেকে কি হতে হবে, বড় হতে হবে। এখন আমি এখান থেকে প্রত্যেকটা ভগ্নাংশ আমি এর সাথে তুলনা করব। কি রকম দেখেন, ৩৩ নিচে কত আছে, ৫০। আমি এটাকে দশমিকে নেব, খুব সহজে ৫০ আছে গুণন ২, ১০০ করব, গুণন ২। আমি ৫০কেও ২ দিয়ে গুণ করব, ৩৩কেও ২ দিয়ে গুণ করব, যাতে করে আমার ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে এখন কি হচ্ছে, এটা নিচে ৫০ দুগুণে হচ্ছে ১০০, উপরে কি হচ্ছে ৬৬। ৬৬কে যদি ১০০ দিয়ে ভাগ করা হয়, এই দুটা শূন্য থাকার জন্য এখানে ২ ঘর আগে দশমিক বসবে, সমান কি হবে ০.৬৬, যেটা এখানকার থেকে কি ছোট, কারণ এখানে ২টা ৬, এখানে ৬ এর পর আরো কিছু আছে, যে জন্য এটা হবে না। এবার ৮ এর নিচে কত আছে, ১১। এই ১১ দিয়ে আমি কি করব, ৮কে ভাগ করব। যেহেতু ১১ থেকে ৮ ছোট, আমি একটা দশমিক দেব, দিয়ে এখানে কত ০। এখন দেখেন ৭ ১১ কত, ৭৭। ৭ ১১ ৭৭, আসলো কত ৩। আমি কিন্তু আর কোনো কিছু দেখব না, কারণ এই যে ০.৭ সেটা ০.৬৬৬৬ যতগুলো থাকুক না কেন তার থেকে ০.৭টা কি হবে, বড়। অতএব এই যে ১১ ভাগের ৮ ভাগ, এইটাই হবে আমার এখানকার সমাধান। আমি এখানে সুন্দর করে এই সমাধানগুলো করতে পারি খুব ইজিলি। তাহলে আমার উত্তর কিন্তু এখানে পেয়ে গেলাম, যে এই ২ থেকে ৩ ভাগের ২ ভাগ যেটা ০.৬৬ করে আছে, তার থেকে ১১ ভাগের ৮ ভাগ যেটা আছে সেটা কি হবে, বড় হবে। আশা করি অঙ্কটি বুঝাতে পেরেছি। এখন এখানে আমি এগুলো চেক করি, আমার যদি ফতেই যদি না মিলতো তখন কি হলো, কি আছে ৩ ভাগের কত ৫ আছে, যেটা আমি দেখতেছি কোনো সংখ্যা দিয়ে গুণ করে নিচে ১০০ করতে পারি, তাহলে আমি সেটাতেই যাব। তাহলে এখানে আমি কি করব, সুন্দর করে এখানে ১০০ না, এখানে আমি ১০ করব। ৫ গুণন ২ ১০, ৩ গুণন ২ ৬, সমান কি আসলো ০, উপরে আসলো ৩ দুগুণে ৬, নিচে ৫ দুগুণে কত ১০। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা একটু কনফিউশনে আছেন এটা নিয়ে, যে আমি কেন ২ গুণ করতেছি। আমি যদি একই ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমার ভগ্নাংশের মানের কোনো তারতম্য হবে না। তাহলে আমি এখানে ৫ দুগুণে ১০ করলাম, ১ লিখে ০, ৩ দুগুণে ৬। এখন নিচে যখন ১০ দিয়ে ৬কে ভাগ করব, তখন এই ১-এর পরে একটা ০ থাকার জন্য এইটার ১ ঘর আগে কি হবে, দশমিক বসবে। তাহলে ০.০৬, যেটা এই ০.৬৬ থেকে কি ছোট, এটা গেল। এবার আমি এটা করব, ১৩ বাই কত ২৭। খুব সুন্দর। যদি আমি এটা করি, ১৩কে কি দিয়ে ভাগ করব, আমি ২৭ দিয়ে ভাগ করব। তাহলে আমি ২৭কে কি করব, ১৩ দিয়ে ভাগ করলে আমার এখানে যায় না ছোট ০. এখানে একটা ০ দেব। দেওয়ার পরে কত হবে আমি সেটা দেখব। এটা ৫ ৩০-এ ১৫০ হচ্ছে না, এটা ৪ বার দিতে হবে। যদি আমি ৪ বার দেই, ৪ ৭ ২৮, হাতে থাকে ২, ৪ দুগুণে ৮ আর ২ ১০, আসলো কত আমার এখান থেকে ২ ২ ২২। ২৭-এর থেকে ২২ ছোট আর যাবে না। তার মানে ১৩কে ২৭ দিয়ে ভাগ করলে, ১৩কে ২৭ দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে ০.৪, তারপর কিছু কিছু আসতে থাকবে, যেটাও আমার ৩ ভাগের ২ ভাগ থেকে কত ছোট, বা ০.৬৬ থেকে ছোট। তাহলে এখানে আমি ৪টাই দেখিয়ে দিলাম। এই জন্য কখনো যদি আপনাদের ভগ্নাংশ যদি বের করতে হয়, ভগ্নাংশ ছোট বড় যদি বের করতে হয়, ভগ্নাংশের যদি তুলনা করতে হয়, তখন কিন্তু আমরা দুইটা মেথড অ্যাপ্লাই করতে পারবো। একটা, যেখানে ৫০ থাকবে এটাকে গুণ করে ১০০ করে দেব, এটাকেও ২ দিয়ে গুণ করবো ১০০ করে দেব, যেটা আসবে থাকবে। অথবা যেটা ৫ আছে সেটাকে আমি ২ দিয়ে গুণ করে ১০। তার মানে কি, আমি সবসময় চাবো আমার হর যেন ১০, ১০০, ১০০০ এইরকম যেন হয়।
এতে করে আমি আমার লব যেটাই হোক না কেন খুব সহজেই কিন্তু আমি এখান থেকে এটাকে দশমিকে রূপান্তর করতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।